সকলে মোহাব্বতে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله محبت بڑھن صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ عاشق ہویا پڑی درود মাশুক আছেন মদিনা নবীর আশিক যদি হইতে পারি জান্নাত হবে ঠিকানা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি
নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। বলগল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبت بڑھن لا الہ الا اللہ لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী বারৈকরণ দরবার শরীফে ৬৫তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আবু তাইয়্যিব সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের জিকির আজকার পরিচালনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, ঐতিহ্যবাহী নলছিটি উপজেলা মডেল মসজিদের সম্মানিত সুযোগ্য ইমাম ও খতিব জনাব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান জনাব আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ হোসাইন সাহেব, জনাব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ফয়েজ আহমেদ সাহেব। আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী কুতুবনগর আজিজিয়া আলিম মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ, যিনি আপনাদের মাঝে এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন ঐতিহ্যবাহী নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আমার শ্রদ্ধাভাজন মামা জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ বাহাউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের রৌনক, আজকের মাহফিলের আকর্ষণ, আজকের মাহফিলের সৌন্দর্য প্যারা নবী রাসূল আরবি রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হাজারাতে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে ইজাম, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, দ্বীন প্রেমিক, মসজিদ মাদ্রাসা মাহফিল প্রেমিক, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, অত্র দরবার শরীফের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ আপনারা যারা অত্র দরবার শরীফকে হৃদয় থেকে ভালোবাসেন,
সর্বস্তরের দিনদার মুসলমান ভাইরা, আলোচনার প্রারম্ভে সকলের খেদমতে আবার একটাবার ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? রব্বে করিমের আশিস মেহেরবানি, যিনি আজ এই মোবারক মোতাবারক পবিত্র ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের এই বরকতময় মজলিসে পবিত্র শাবানের একদম শেষ দিকে মাহে রমজানের ঘ্রাণ যেই মুহূর্তে আমাদের নাকে ভেসে আসে, ঠিক এমনই একটি মুহূর্তে নবীজির নূরের জবানের ঘোষিত জান্নাতের বাগানে আশার বসার তৌফিকটুকু দান করেছেন। আসুন মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে আওয়াজ তুলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চাইতে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম আল্লাহ পাকের তামাম সৃষ্টি জগতের যিনি প্রধান আকর্ষণ, যিনি শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিবু কাবা কাউসাইনি আও আদনা জাদ্দুল হাসান ওয়াল হুসাইন ইমামুল কিবলাতাইন রাসূল রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন রাহাতুল আশিকিন সিরাজুস সালিকিন ওয়াসিলাতুনা ফিদ দারাইন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত নূরে মুজাসসাম হুজুরে আকরাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর যিনি আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আমাদেরকে এতিম করে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে জান্নাতুল ফিরদাউসের টুকরায় হায়াতুন নবী হিসাবে শুয়ে আছেন। বিনা দরখাস্তে আল্লাহ পাক সেই নবীর উম্মত হিসাবে আমাদের কবুল মঞ্জুর করেছেন। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? যে যেমন খুশি তেমন বেশি আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাসিত করে হৃদয়ের বদ্ধ কপাট খুলে দিয়ে কায়মন বাক্যে অবনত চিত্তে সুউচ্চ কণ্ঠে আবার একবার পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। দুহাত দিয়ে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, বড়াই করম দরবার শরীফ। প্রিয় হাজিরিন, চলছে শাবান। আমার সাথে একটু কথা বলুন। চলছে শাবান, আসতেছে রমজান। খুশি হবে মুমিন, বেজার হবে শয়তান। আর একটু আস্তে বলেন, এই আস্তে জোরে বলেন, ঠিক। চলছে শাবান, আসতেছে রমজান। আনন্দিত মুসলমান, বেজার হবে শয়তান। আবার সেই শয়তানকে খুশি করার জন্য কতক মানুষ পৃথিবীতে আছে, কথা কয় না? আছে না নাই? যারা রোজার মতো ইবাদতটাকে পূজার সাথে মিলায়, তারা খুশি করতে চায় আল্লাহকে না শয়তানকে? তারা ইবলিসকে খুশি করতে চায়। আল্লাহ পাক আমাদের সেই গজব থেকে হেফাজত করেছেন। জোরে বলেন আমিন। প্রিয় সুধী, শয়তানকেও কতক মানুষ খুশি করে, করে না? বলে না, করে না? রোজা রাখলে খুশি হয় কে? কথা কয় না। রোজা রাখলে খুশি হয় কে? আর অহেতুক সুতা দিয়া রোজাটাকে যারা বর্জন করে, রব্বে করিমের দেওয়া স্পেশাল ইবাদত রমজানের রোজাকে যারা বর্জন করে, ওই লোকটা খুশি করে কাকে? বলুন না, খুশি করে কাকে? গ্যাস্ট্রিকের সুতা দেয়, রোজা থাকে না। কথা কয় না? সারাদিন মাঠে কাজ করি, রিক্সা চালাই, ভ্যান চালাই, এত কষ্ট করি, তারপর আবার কেমন করে রোজা থাকে? তোমার মতো বহু রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কৃষক, শ্রমিক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করে, হাজার কষ্টের পরেও আল্লাহ পাকের স্পেশাল দেওয়া
উম্মতে মুহাম্মাদীকে দেওয়া স্পেশাল ইবাদত রোজা নামক ইবাদতটা ছাড়ে না। এরকম গোলাম এই জমিনে আছে না নাই? আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন এই মাহে রমজান পর্যন্ত। আল্লাহ পাক আপনাকে আমাকে যে হায়াতটা দিয়ে যে বাঁচিয়ে রেখেছেন, এর চাইতে কি সে আল্লাহ পাক কি নিয়ামত আপনাকে আমাকে দিয়ে ধন্য করবেন। আল্লাহ পাক চান, বান্দা তুই 11টা মাস গুনাহ করেছো, একটা মাস তোকে একটু ক্ষুধায় জ্বালাইয়া তৃষ্ণায় জ্বালাইয়া ঠোঁটটাকে শুকায় দেব, শরীরটাকে ক্লান্ত করে দেব, তোকে একটু ক্ষুধার আগুনে পোড়ায়া, ক্ষুধার আগুনে তোকে একটু জ্বালাইয়া আমি রব্বে কারীম তোর রমজানের আগের দীর্ঘ 11 মাসের সমস্ত গুনাহগাতা জ্বালায় পড়ায় তোকে নিষ্পাপ গোলাম বানায় দেব। আল্লাহ চান বান্দার জিন্দেগির গুনাহটাকে পড়ায় বান্দাকে সলিড বানায় দিতে। আগুনে স্বর্ণ পড়লে কি স্বর্ণটাকে খাঁটি হয়? কথা বলে না, খাঁটি হয়? খাত ছাড়ায় দেয়, ভেজাল ছাড়ায় দেয়, মুক্ত করে দেয়। আল্লাহর হাবিব বলে দিলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত আমার শোনো, মাহে রমজান, এই মাহে রমজানের রোজাগুলো যদি ঈমানের সাথে সওয়াব পাওয়ার আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় যদি তুমি রমজান মাসে রোজাগুলো ঠিকঠাক মতো আদায় করতে পারো, মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজানের আগের তোমার জিন্দেগিতে যত গুনাহ তোমার হয়েছে, আল্লাহ পাক রমজানের রোজার কারণে তোমার জিন্দেগির পেছনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। আর জোরে বলুন তো সুবহানাল্লাহ। যদি তোমার গুনাহ থাকে পাহাড় সমান, সব গুনাহ ক্ষমা করে দিবেন রহমান। বিনিময়ে যদি তুমি রাখো গো রোজা, তবু কেন মুমিন রোজা রাখো না, তবু কেন তুমি রোজা রাখো না। এই জন্য আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন এই রমজান যাতে উম্মত পেয়ে ধন্য হতে পারে, মাইক্রোফোনের কাছে আসো, উম্মত যাতে রমজান পেয়ে আনন্দিত হতে পারে, ধন্য হতে পারে, জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো যেন উম্মত গুনাহগুলো যাতে ক্ষমা করাইতে পারে, রহমত মাগফিরাত নাজাতে এই বরকতময় চাঁদ পেয়ে উম্মত যেন ধন্য হতে পারে। এই জন্য নবী আমার 2 মাস আগ থেকে উম্মতের জন্য দোয়া করা শুরু করে দিয়েছে। প্রিয় হাজিরিন ভাইরা আমার, রজব মাস শুরু হয় নবী আমার দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। চিল্লা বলে আল্লাহু আকবার। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ তাআলা আপনি আমাদের অর্থাৎ আমার উম্মতের উপরে বরকত নাজিল করে দেন, ফি রজব ওয়া শাবান, রজব আর শাবান মাস, এই 2টা মাস আমার উম্মতের জন্য বরকতময় করে দেন।
ওয়াবাল্লিগনা রমাদান, আর উম্মতের হায়াত বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছে দেন। উম্মতের হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন ভাইরা আমার, আল্লাহর হাবিব দোয়া করেছেন, ও মালিক, আমার উম্মতের জন্য রজব শাবান মাস দুটাকে বরকতময় করে দেন। ওয়াবাল্লিগনা রমাদান, উম্মতের হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায় দেন। দিল খুলে বলেন সুবহানাল্লাহ। এত জুম, এত উল্লাহ, স্বাভাবিক করো, চন্দ্র স্বাভাবিক করো, এতে আরো কষ্ট হয়। প্রিয় হাজিরিন ভাইরা আমার, আরো স্বাভাবিক, জুম টুম সব কমো, হালকা টুইকো, হালকাটা রিভাব দিয়ে রাখো, বাস হালকা রিভাব দিয়ে রাখো, যাতে সাউন্ড কাট কাট সবাই শুনতে পারে। নবী আমার বরকতের দোয়া করেছে। কিসের দোয়া? বলুন না, বলুন, সকলে বলুন, কিসের দোয়া? নবীজি বরকতের দোয়া করেছে। জুম আরো কমা, আরো কমা, রিভাব আরো কমা। আল্লাহর হাবিব বরকতের দোয়া করেন, আল্লাহ আপনি আমার উম্মতের জন্য রজব আর শাবান এই দুইটা মাস বরকতময় করে দেন, আর উম্মতের হায়াতটা আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। কি সেই দোয়াটা কি আমরা পারি বাবা? বলেন আমরা পারি? অনেকেই পারি না। একটু পড়াই দিই, সময় আছে এখনো, যেহেতু শাবান চলছে। বলুন আমার সাথে, আল্লাহুম্মা, বলেন সব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি পড়েছেন বুঝেন নাই? একটু আগে বলেছি, অর্থটা বলে দিয়েছি। কি বলে? আল্লাহ আপনি আমাদেরকে ছেলেরা কথা বলে কারা কথা, রজব মাসটা, শাবান মাসটা আমাদের জন্য বরকতময় করে দেন, আর হায়াতটাকে রমজান পর্যন্ত বাড়ায় দেন। একটু দিল খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই দোয়া করা দরকার আছে না নাই? কার রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, বদরের মাস, কদরের মাস, কোরআন নাজিলের মাস, আত্মশুদ্ধির মাস, সহমর্মিতার মাস, গরিব দুঃখী অসহায় মানুষের দুঃখ দুর্দশা বোঝার মাস, একজন না খেয়ে থাকা বান্দা না খেয়ে থাকার কষ্ট কত বড় এটা বোঝার মাস, আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হওয়ার মাস, পবিত্র মাহে রমজান। একবার চিল্লায় বলেন আল্লাহু আকবার। ভলান্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করছি, প্যান্ডেলের পেছন থেকে বাচ্চাদের আওয়াজ মঞ্চে আসতেছে, তাদের সরাই দেন। মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রিয় হাজিরিন, অতএব সেই বরকতময় মাস নবী আমার জি শাবান সম্পর্কে বললেন, রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। রজব মাস আল্লাহর মাস। বলেন রজব মাস, হাত জায়গা বলেন রজব মাস আল্লাহর মাস। ওয়া শাবানু শাহরি, শাবান মাস আমি রাসূলুল্লাহর মাস। ওয়া রমাদানু শাহরু উম্মতি,
নবী আমার বলেন, আর মাহে রমজান আমার আদরের উম্মতের মাস। রজব মাস উম্মতের। সুবহানাল্লাহ কোন ভাইরা আমার, অসংখ্য ফজিলত মণ্ডিত মাস মাহে রমজান। দীর্ঘ একটি বছর পরে আপনার আমার খুব কাছাকাছি হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বিগত একটা বছরই কত মানুষকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গিয়েছেন। আমরা বড়ই ভাগ্যবান। আল্লাহ পাক রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে আল্লাহ পাক ভিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জোরে কান আলহামদুলিল্লাহ। আসুন একটু গভীর মনোযোগ। এই তামাম পৃথিবীতে যত মানুষ তিনটা ভাগে বিভক্ত। একটু গভীর মনোযোগে শোনার চেষ্টা করবেন, যেহেতু অল্প দিনের ভিতরে আসতেছে মাহে রমজান। এই জন্য রমজানের পরে আমরা খানিকটা কথা শুনবো, কষ্ট হবে? রমজানের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? রমজানের প্রস্তুতি, নবী আমার রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি শুরু করতেন। সুবহানাল্লাহ কোন। বিশেষ করে শাবান মাস নবীজি বেশি বেশি রোজা থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি রমজান ছাড়া এই শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, আমি মাঝে মাঝে ধারণা করতাম কি ব্যাপার, রোজা কি রমজান মাস কি শুরু হয়ে গেল নাকি? প্র্যাকটিস করতেন আগে বেশি বেশি। কি রমজান সামনে একটা মাস রাখতে হবে না? বলে রাখতে হবে না? এই মাসে যদি কেউ 8টা 10টা রোজা থাকে, তাই রমজান মাসে একটু রোজা রাখাটা একটু সহজ হয়ে যায় না? একটু আগে প্র্যাকটিস করে নিতে হয়। দেখবেন যারা যেই কাজ করে সেই কাজের আগে প্র্যাকটিস করে না? অপারেশন করতে হলে কি ডাক্তারি পরে সাথে সাথেই কি অস্ত্র চালায় দেয়? না। ডাক্তারি পড়ার পরে আবার বড় বড় ডাক্তারদের সাথে থেকে থেকে কাজ করে। আমাদের বরিশালে বলে আত্মের বাড়ি, কথা কয় না কেন? অস্ত্র এগুলো আগাই দিতে হয়, দেখতে হয় কিভাবে কাটে, দেখতে হয় কিভাবে সেলাই করে, বুঝতে হয়, দেখতে হয়, কথা কয় না? ঠিক মাহে রমজান আপনার আমার সামনে আসতেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খেয়াল করতাম নবীজি এত বেশি রোজা রাখা শুরু করেছেন শাবানে, আমি মনে মনে ধারণা করতাম কি ব্যাপার, রমজান কি শুরু হয়ে গেল নাকি? সুবহানাল্লাহ। রমজানের প্রস্তুতি নিতে হবে, আগ থেকেই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজানের প্রস্তুতি গ্রহণ তার মানে এই নয় যে এখন 10 কেজি ছোলা বুট, কথা কয় না, এখন চিনি, তারপরে তোকমা, রুহু আফজা, এগুলো সব কিনে রাখতে হবে। এইটা রমজানের প্রস্তুতি না, মনটাকে প্রস্তুত করা। সুবহানাল্লাহ কোন। একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক তামাম পৃথিবীতে যত মানুষকে সৃষ্টি করেছেন, সব মানুষগুলো 3টা ভাগে বিভক্ত। কয়টা? বলুন না, কয়টা? 3টা। একটা ভাগের নাম হলো মুমিন, 2 নাম্বার ভাগের নাম হলো কাফির, 3 নাম্বার ভাগের নাম হলো মুনাফিক। 1 নম্বরে মুমিন, 2 নম্বরে কাফির, 3 নম্বরে মুনাফিক। আল্লাহ পাক 3 জনগোষ্ঠীর নামে 3টা সূরা নাজিল করেছেন। সূরাতুল মুমিনুন, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুনাফিকুন। এবার আওয়াজ করে বলেন, এই 3 দলের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় কারা? জোরে বলেন কারা? আরো জোরে বলেন কারা? আল্লাহ পাক তাদের পরিচয় তুলে ধরলেন। قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে জগৎবাসী শোনো, যারা মুমিন তারা বিজয়ী, তারা সফল কাম।
যারা মুমিন তারাই জান্নাতি কাফেলার নাম। দিল খুলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তিনটা জনগোষ্ঠী, কয়টা? তিনটা। বলে না কয়টা? তিনটা। এক নম্বরে মুমিন, বলুন এক নম্বরে কি? মুমিন। দুই নম্বরে কাফের, তিন নম্বরে মুনাফিক। এবার বলুন, আল্লাহ রাব্বুল আলামিন রোজা নামক ইবাদতটা ফরজ করেছেন তাম পৃথিবীর এই তিন ভাগের সবার জন্য না মুমিনের জন্য? মুমিনের জন্য। আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলেন নাই, রে মানব মণ্ডলী। আল্লাহ পাক সব মানুষকে ডাকেন নাই, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুমিন বান্দাকে আল্লাহ পাক ডেকে বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, ও বান্দা আমি রব্বে কারীম তোমার জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। রোজা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। তো হাত জায়গায় বলেন কে? আল্লাহ। কাদের উপরে? মুমিনদের উপরে। বলেন না কাদের উপরে? আমরা কি বলেন না? আমরা কি? কারা কারা মুমিন? তো হাত তুলে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন কি? রোজা। বলুন ফরজ করে দিয়েছেন কি? রোজা। রব্বে কারীম এক মাস রোজা আপনার আমার জন্য, মুমিনদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক পৃথিবীর সবাইকে দেন নাই, স্পেশাল জিনিস তো পাইকারি দরে সবাইকে দেওয়া যায় না। কি পাইকারি দরে কি সবাইকে দেওয়া যায় না? স্পেশাল জিনিস যারা পায় তারাও স্পেশাল গোলাম। ঠিক। আল্লাহ পাক রমজানের রোজা নামক স্পেশাল ইবাদতটাকে স্পেশাল গোলামদেরকে দিলেন যারা মুমিন। আল্লাহ পাক দিয়ে বললেন, ও বান্দা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই রোজা দিয়েছি তা নয়, বরং তোমাদের আগে নবী রাসূলদের উম্মত যারা ছিলেন তাদের প্রতি আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছিলাম। রব্বে কারীম এই আয়াতের সর্বশেষে দুটা শব্দের ভিতরে রমজানের রোজার ফজিলত বয়ান করে দিয়েছেন। রোজা রাখলে বান্দা তুমি কি হবে, আল্লাহ পাক সেই ফজিলত এই আয়াতের শেষের দুইটা শব্দের ভিতরে ফলাফল বয়ান করে দিয়েছেন। একবার দিল খুলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শেষের দুইটা শব্দ আল্লাহ পাক শেষে দুইটা শব্দের মধ্যে বলে দিলেন লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ কোন? রব্বে কারীম বলেন, বান্দা আমি তোমাকে মুমিন বলে ডাক দিয়েছি। কি বলে? বলেন আব্বা কি বলে? আল্লাহ পাক মুমিন বলে ডাক দিয়েছেন। আর সর্বশেষ এই আয়াতের শেষ দুটো শব্দের মধ্যে বলে দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ পাক অবশ্যই তোমাকে মুমিন থেকে মুত্তাকি বানাবো যদি রমজান রোজাগুলো ঠিকঠাক মতো আদায় করতে পারো। বান্দা যখন মুমিন থেকে যখন মুত্তাকি হয়ে যায় তখন বান্দাটা শুধু বান্দা থাকে না, তখন বান্দাটা আলহাজ আব্দুল মান্নান সুফি সাহেব হুজুরের মতো আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়।